এক লোক গতকালকের আগের দিন মারা গেছে। এই ভদ্রলোক ছিলেন কৃষি ব্যাংকের জিএম। কৃষি ব্যাংকের কি জিএম? তার চেহারা সুন্দর ছিল। একজনের উদাহরণ দিলে তার চেহারাটা সুন্দর বুঝতেন আপনি। এই পরিমাণ সুন্দর তার চেহারা ছিল, আমি তার চেহারা দিকে চাইয়াই থাকতাম। আমার একটু একটু মহাব্বত শুরু করছে, হইতে হইতে দাঁড়িয়ে হয়ে গেছে পুরো দাঁড়িয়ে। এরপরে আলহামদুলিল্লাহ হজ করলো, এরপরে প্রত্যেক বছর ওমরা করলো। দুইটা ছেলে, তার কয়টা ছেলে? ছোট ছেলেটা অস্ট্রেলিয়ায় পড়তো, ছোট ছেলেটা অস্ট্রেলিয়ায় সাগরে বন্ধুদের সাথে সাগরে গিয়া ওখানে ডুবে মারা গেছে, শেষ। বড় ছেলেটা তার বিমান বাহিনীর বিমানের ইঞ্জিনিয়ার। বিমানের কি ইঞ্জিনিয়ার? বিমানের ইঞ্জিনিয়ার পড়াশোনা করতে 3 কোটি টাকা খরচ হয়। ছোট ছেলেটার ইন্তেকাল হয়ে গেছে। এই বড় ছেলেটা কোনোভাবেই সে বিমানে চাকরি করে, ভিনদেশি কোনো বিমানে। আজ থেকে 6 বছর আগে সে আমার মাদ্রাসায় 10 দিনের ইতিকাফ করছে। ছেলের ইতিকাফের পরে ছেলে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য তৈরি হয়ে গেছে। কোন ছেলে? ওর বেতন বাংলা টাকা হবে, শুরুই হবে 10 লাখ দিয়ে। এই ছেলে বাবা মারে বুঝাইলো আমি মাদ্রাসায় পড়ব। বাবা মা রেডি হয়ে গেছে, যাও। বাবা কি কৃষি ব্যাংকের জিএম, আর মা হলো কাস্টমসের অফিসার। এই ছেলে মাকে বুঝাইলো, ছেলে তো বুঝায় না, আমি তো বুঝাই, তশকিল তো চলতেছে এখান থেকে। ছেলে মাকে বুঝায়, মার চাকরি থেকে মাকে ছুটাইলো, মা ঘরে চলে আসলো। আর বাবা আলহামদুলিল্লাহ এর মধ্যে সে রিটায়ারমেন্টে চলে গেছে। এখন তাসবিহ তাহলিল নামাজ। এখন ছেলে আলহামদুলিল্লাহ এই বছর দাওরা পড়ে। কি পড়ে? এই ছেলেটার দাওরা পড়ার জন্য এই বাপ মা দুজনে মাদ্রাসার পাশে নুরিয়ায় পড়ে, মাদ্রাসার পাশে বাসা নিছে, ওই বাসায় থাকে আর নিজেরা রান্না করে ছেলেকে খাওয়ায়। আর ছেলে কি পড়ে? আর গত কালকের আগের দিন ছেলের হাত ধরে সুস্থ সবল মসজিদে গেছে, জোহর নামাজ পড়ছে, ছেলে একসাথে পড়ছে। ছেলে বলতেছে আব্বু আমি আর বাসা যাবো না, আমি মাদ্রাসায়, তুমি বাসায় যাও। ছেলে চলে গেছে মাদ্রাসায়, বাবা গেছে বাসায়। বাসায় গিয়ে বলতেছে আমার শরীরটা খারাপ লাগে। বিবি বলতেছে শোয়াইছে, আমার একটু পানি দাও। সাথে জমজম ছিল, একটু মুখে জমজম দিছে। সে কালেমা পড়তে পড়তে দুনিয়া ত্যাগ করছে। কেমন হলো মুখটা? রব্বে কারীমের সাথে আমাদের একটা চুক্তি হয়ে গেছে, আল্লাহ তাআলার সাথে আমাদের একটা কি হয়ে গেছে বলে, একটা চুক্তি হয়ে গেছে। আল্লাহ তাআলা যে চুক্তি করেছেন তিনি ভঙ্গ করবেন না, অঙ্গীকার, এটাও আরেকটা চুক্তি। তিনি অঙ্গীকার কি করবেন না, এটা আরেকটা চুক্তি। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, তিনি অঙ্গীকার ভঙ্গ করবেন না। ওই পক্ষ থেকে অঙ্গীকার ভঙ্গ না হওয়ার কি আছে, সিদ্ধান্ত আছে। এটা দুটো ফয়সালা যে আল্লাহ তাআলা অঙ্গীকার ভঙ্গ করবেন না। বাকি রইল আমাদের সাথে যে চুক্তি হয়েছে। চুক্তি কি? আমার জান আমার মাল আমি বিক্রি করে দিয়েছি আল্লাহ তাআলার কাছে, আর ওদিক থেকে আমাকে মূল্য দিবেন বলে আমার সাথে চুক্তি হয়েছে, আমাকে জান্নাত দিবেন বলে আমার সাথে চুক্তি হয়েছে। কেনা বেচার তাকাজা কি হয়, বিক্রেতা কি চায় আর ক্রেতা কি চায়? ক্রেতা চায় দোষ ত্রুটি মুক্ত দ্রব্য, আর বিক্রেতা চায় যেই মূল্য নির্ধারিত হয়েছে সেই সর্বোচ্চ মূল্য, পরিপূর্ণ মূল্য। বিক্রেতার তাকাজা কি বলেন? সর্বোচ্চ মূল্য, সামানে কামেল, যা দিয়ে বিক্রি করেছি সবটা দিতে হবে। আর বিক্রেতা কি, ক্রেতা কি চায়? ত্রুটিপূর্ণ, যা কিনেছি তা আমাকে দিতে হবে। বুঝলেন? আমি জমিন যেদূর কিনছি আমাকে 4 ঘন্টা দিতে হবে, আমি 3.5 ঘন্টা মানতাম না।
তা আমাকে নিষ্কণ্টক জায়গা দিতে হবে, নিষ্কণ্টক জায়গা। কোনো ভেজালটা জমি আমি নিতাম না। বিক্রেতার তাকাজা কি? আমার টাকা পুরা চাই। ক্রেতার তাকাজা কি? দ্রব্যটা সহি সালেম চাই। বুঝতে পারি? আমার জান আমার মাল বিক্রি করে ফেলেছি রব্বে কারীমের কাছে। আমার চাওয়া কি? আমি জান্নাত পুরোটা চাই। আর রবের চাওয়া কি? তোমার জানমাল পুরোটা চাই। আমার চাওয়া কি? আমি জান্নাত চাই। রবের চাওয়া কি? আমি তোমার ইবাদত পুরোটা চাই। এখন আমি আমারটা পুরাটা চাইতেছি, লেকিন রবেরটা পুরা দিতাম না, তো রব আমাকে পুরা দিত কেন? আমি বুঝতে পারলাম না। দ্রব্য আগে সফর্দ করে না মূল্য আগে সফর্দ করে? দ্রব্য আগে সফর্দ করে, বস্তুটা আগে সফর্দ করে, এরপরে মূল্যটা। লেকিন রব আমাদেরকে পেছনে যা দিয়ে দিয়েছেন, জীবনে যা দিয়েছেন, 50 বছরে যা দিয়েছেন, যদি আগামী তার জীবনে কখনো কিছু না দেন আর আমার কাছে শুধুই ইবাদত চান, তবুও তো যথেষ্ট। সুবহানাল্লাহ। যেমন ইকোটা বন্ধ করা যায়নি, মাইকম্যান কে আছে, কে বুঝেন? আওয়াজ আরো কম দিলেও ভালো হবে। আমাদের দেশে আমরা আগের জমানায় বছরে কামলা, বছর লাগাচ্ছে কামলা কাজ করতো, রংপুর থেকে আসতো, 1 বছরে 12,000 টাকা মাসালান। ও আসার আগে পুরো টাকা নিয়ে গেছে গা, হয়েছে না? হয়েছে না? এখন সে কি করে? কাজ করে 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 করে, যদি 2-4 টাকা মালিকে দেয় রেখে দিয়ে চা চু খায়। এখন বলুন তো দেখি, আমার রব আমাকে যা যা দিয়েছেন, উচিত তো ছিল তুমি যা করবা সব আগে দিয়ে দিছি। তোমাকে এখন আমার গোলামি করতেই হবে, কারণ আমি তোমাকে আগে সব দিয়ে দিছি। আমি তোমাকে মানুষ বানিয়েছি, আমি তোমাকে পুরুষ বানিয়েছি, আমি তোমাকে সুস্থ বানিয়েছি, আমি তোমারে চোখ দিছি, আমি তোমারে কান দিছি, আমি তোমারে জিহ্বা দিছি, আমি তোমারে বলার শক্তি দিছি, আমি তোমারে চলার শক্তি দিছি, সব আমি তোমাকে দিয়েছি। অতএব সামনে আর কিছু দিতাম না, তুমি আমার গোলামি করতেই হবে। উচিত ছিল কি ছিল না বলেন? লেকিন রব বলেন না, পেছনে দিছি দিছি, যা দিছি দিছি, আর সামনে অনন্ত দিব। দুনিয়াতে সীমিত দিছি, সামনে অসীম দিব। দুনিয়াতে অন্ত দিছি, সামনে অন্তহীন দিব। দুনিয়াতে সীমিত দিয়েছি, সামনে অসীম দিব। দুনিয়াতে তুমি যতটুকু নিতে পারবা ততটুকু দিয়েছি, আর আখিরাতে আমি যতটুকু দিতে পারবো ততটুকু দিব। দুনিয়াতে আমি যতটুকু আলগাতে পারবো ততটুকু দিবেন, আর আখিরাতে রব যতটুকু দিতে পারবে ততটুকু দিবেন। দুনিয়াতে অন্ত, আখিরাতে অন্তহীন। দুনিয়াতে সীমিত, আখিরাতে কি? লেকিন রব আমার কাছে যেটা চাচ্ছেন সেটা হলো, তোমার কাছে আমি নিষ্কণ্টক এক তোলা জমিন চাই। সুবহানাল্লাহ। আমি তোমার কাছে কলবে সালিম চাই। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমি তোমার কাছে কি চাই? এমন একটা দিল চাই যে দিলে আর কারো ভালোবাসা চলবে না, যে দিলে আর কারো কোনো হারাম ভালোবাসা দূর কি বাত, হারাম ভালোবাসা দূরের কথা, হালাল ভালোবাসাও যেটা আমি থেকে গাফেল করে দেয় সেটা চলবে না। আমি থেকে একটুখানি বিস্তৃত করে দেয়, আমাকে একটুখানি ভুলিয়ে দেয়, এই হালাল ভালোবাসাটাও গালেব হবে, বিজয়ী হবে, এটা হবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাকে?
কি বুঝেছেন বলেন, কি বুঝছেন বলেন? কেনা বেচা ফাইনাল, বেচা কিনা কি কার সাথে? তা আল্লাহ আমার কাছে কি চায়? ইবাদত চায়। আমি আল্লাহর কাছে কি চাই? তাহলে ইবাদত হলো দ্রব্য, জান্নাত হলো মূল্য। বলেন, তা আল্লাহ আমার কাছে কি চায়? দ্রব্য চায়। কেমন? ভেজাল মুক্ত। এটা শিরিক মুক্ত, এটা কুফরি মুক্ত, এটা রিয়া মুক্ত, এটা বেদাত মুক্ত, এটা ভেজাল মুক্ত। সেজদা ভেজাল মুক্ত, জিন্দেগি ভেজাল মুক্ত। যদি এমন হয় আমিও তোমাকে জান্নাত দিব। আর দুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রস্থ 7 আসমান 7 জমিন। এখন আমি আমারটা চাই ঠিক মতো, তো রব তো রবেরটা চাই ঠিক মতো। আমি যদি আমারটা চাই নিষ্কণ্টক, তো রব তো রবেরটা চান নিষ্কণ্টক। কি? তা আমারটা দিবেন তিনি ওয়াদা পাক্কা, আমি যে তাকে তারটা দিচ্ছি না, আমি যে তাকে তারটা দিচ্ছি না। বলেন, কেনা বেচা ফাইনাল হয়েছে? মাল বুঝাইয়া দেন, মাল বুঝাইয়া দেন। মাল বুঝাইয়া দিলে আমি সামান বুঝাইয়া দিব। সামান মানে মূল্য। মাল বুঝাইয়া দিলে আমি মূল্য বুঝাইয়া দিব। মৌতের সঙ্গে সঙ্গে মূল্য বুঝাইয়া দিব। সুবহানাল্লাহ। মৌতের আগে দিবেন না কেন? মৌতের আগে দিলে তুমি যে যোগ্যতা তোমাকে দিয়েছি, মৌতের আগে দিলে এটা আলগাতে পারবে না। মৌতের পরে তোমাকে ওই যোগ্যতা দিয়ে ওটা বুঝাই দেব। কি হয়? বুঝে থাকলে বলুন তো দেখি। আমাদের ইবাদত হলো দ্রব্য, জান্নাত হলো মূল্য। বলেন, ইবাদত কি? দ্রব্য। জান্নাত কি? মূল্য। এই কথা ক্লিয়ার? ইবাদত কি? আমার জান, আমার মাল দ্রব্য। জান্নাত কি? মূল্য। এই কথা যদি বুঝে থাকেন, দ্রব্য আর মূল্যের মধ্যে কোনটা উদ্দেশ্য হয়? দ্রব্য উদ্দেশ্য হয়। বলেন, বেচা কেনার মধ্যে দ্রব্য আর মূল্যের মধ্যে কোনটা উদ্দেশ্য হয়? দ্রব্য উদ্দেশ্য হয়। এটা কিতাবুল বুয়ুয়ে রসুল আছে, দ্রব্য মাকসাদে আসলি হয়। এই জন্য আমি যদি বলি এই মোবাইলটা আমি বিক্রি করতেছি, ইনি বললেন 1000 টাকার বিনিময়ে, 1000 টাকার একটা নোট দিয়ে বললেন এটার বিনিময়ে, এই মোবাইলের পরিবর্তে যদি অন্য কিছু দেই, অন্যতে বাধ্য নন, কারণ আমি এটা নিতাম না। আপনার লোক আমার কথা হয়েছে ওইটা, আপনি ওটা দিলেন কেন? এবার উনি যদি 1000 টাকার পরিবর্তে 500 টাকার 2টা নোট দেয়, আমি নিতে বাধ্য। কেন? এটা উদ্দেশ্য না, আমি 1000 পাইলেই হয়েছে। এবার কি বুঝে আসছে নি? তাহলে কি বুঝতেন বলেন? বেচা কেনার মধ্যে কি উদ্দেশ্য? এবার বলেন, আমাদের আল্লাহর সাথে যে চুক্তি হয়েছে, এই চুক্তির মধ্যে উদ্দেশ্যটা কি? সুবহানাল্লাহ। কি বুঝছেন তো? ইবাদত কি? এবার বলেন, এবার বলেন, ইবাদত দ্রব্য, জান্নাত মূল্য। এবার মূল্য উদ্দেশ্য হয় না, দ্রব্য উদ্দেশ্য হয়। তাইলে বোঝা গেছে জান্নাত আমাদের উদ্দেশ্য নয়, আল্লাহর উদ্দেশ্য নয়, আমারও উদ্দেশ্য নয়। সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহর উদ্দেশ্য নয়, বান্দার উদ্দেশ্য হওয়া উচিত না। হবে না তো, এটা উদ্দেশ্য হয় না। কি হয় না বলেন? উদ্দেশ্য হয় না। এবার দ্রব্যের দাম বেশি হয় না মূল্যের দাম বেশি হয়? দ্রব্যের দাম বেশি হয়। সুবহানাল্লাহ। এবার বলেন, আমাদের নামাজ, আমাদের সেজদা, আমাদের তেলাওয়াত, আমার একটা রুকু, আমার একটা সেজদা, আমার 3 রাকাত মাগরিবের নামাজ, আমার 2 রাকাত ফজরের নামাজ, আমার সূরা ইখলাস, আমার সূরা ফালাক, আমার সূরা নাস, আমার জীবনের প্রতিটা ইবাদত আল্লাহ তাআলার কাছে আমার জান্নাতের চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? কি বলছি? সবচেয়ে দামি বলছি, জান্নাতের চাইতেও দামি। আমাদের মাগরিবের 3 রাকাত নামাজ রব্বে কারীমের কাছে জান্নাতের চেয়েও বেশি দামি।
দলিলে আকলি, দলিল কি বলে, প্রমাণ কি বলে? কারণ কারণ জান্নাত বানিয়েছে আমার জন্য, নামাজ বানিয়েছে রব নিজের জন্য। তো রবেরটার দাম বেশি না আমারটার দাম বেশি? আব্বার জুতার দাম কত? 50 টাকা। নিজের জুতার দাম কত? 2500 টাকা। লেকিন আব্বারটা বুকের তলে এখানে রাখে। সুবহানাল্লাহ। কি লেগে? এটা আব্বার, এটা পিসা হুজুরের, এটা ওস্তাদের। বলে না? হ্যাঁ, ওটা না কিনছে 30 টাকা দিয়া। কথা বলেন। এবার দাম কোনটার বেশি, নিজেরটার না ওস্তাদেরটার? নিজেরটা কিনছে 2500 টাকা দিয়া। ওস্তাদেরটা বেশি মূল্যবান কেন? এটা হুজুরের, এটা হুজুরের সাথে লাগছে। এজন্য ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে বানিয়েছি শুধুই ইবাদতের জন্য। আর জান্নাতটা ফাঁকে, জান্নাতটা তোমাকে লোভ দেখিয়ে, জান্নাতের লোভ দেখিয়ে তোমাকে দিয়ে ইবাদত করিয়ে নেওয়া আমার উদ্দেশ্য। তোমার একটা লোভ দেখাইলাম, তোমার একটা কি দেখাইলাম? লোভ দেখাইলাম। যেমনটি ধরেন আমরা ছেলেকে কি বলেন, ম্যাট্রিক পরীক্ষার্থী ছেলেকে কি বলেন, A+ পেলে, গোল্ডেন A+ পেলে একটা মোটরসাইকেল দিব। এখন গোল্ডেন A+ এর আশা ছেলেটা রাতভর পড়ে, দিনভর পড়ে। এতদিন খেলতো, এখন আর খেলে না। একদিন খেলা দেখতো, এখন আর খেলা দেখে না। বন্ধুরা বলে খেলা দেখছিস না কেন? বলে আব্বু বলছে গোল্ডেন A+ পেলে একটা মোটরসাইকেল দিবে। ছেলে পড়তেছে গোল্ডেন A+ এর জন্য, ছেলে পড়তেছে মোটরসাইকেলের আশায়। এক লোভ, মোটরসাইকেল মোটরসাইকেল মোটরসাইকেল। বাবা কিন্তু খুব খুশি, বাবা খুব খুশি, বাবা খুব খুশি। ছেলে পড়ছে, ছেলে পড়ছে। বাবা মোটরসাইকেল দেওয়ার জন্য খুশি না ছেলের পড়া পায়া খুশি? বাবা মোটরসাইকেল দিবে এই জন্য খুশি। এবার বাবার টাকা জমাইতেছে মোটরসাইকেল দেওয়ার লেগে। সবাই ছেলেকে একটা মোটরসাইকেল দিতে হবে। না, দূর, এটা তো আছে। বাবা ছেলেটা কি বলে, সবার কাছে কি বলে? লাগছে, কাজে লেগে গেছে। মোটরসাইকেলের লোভে ফুত আমার লাগে গেছে। কি ছেলের আকল যেহেতু সীমিত, ছেলে বুঝছে শুধু মোটরসাইকেল, আর বাবা বুঝছে জি না, মোটরসাইকেলের পেছনে ও যদি A+ বা ইন্টার, ভালো কলেজে ভর্তি হবে, ভালো কলেজে ভর্তি হলে এবার অনার্সে ভালো সাবজেক্টে ভর্তি হবে, ভালো সাবজেক্টে ভর্তি হলে এবার ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, এবার সে মাস্টার্স করবে, এবার সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, এবার সে BCS করবে, এবার সে ম্যাজিস্ট্রেট হবে, এবার 30 বছর পরে সে এবার সচিব হবে। তো তার পিছনে ফ্রাডও ঘুরবে। দিছে মোটরসাইকেল, ইতিহাস কত বছরের স্বপ্ন? 60 বছরের স্বপ্ন দেখে মোটরসাইকেল দিয়ে, আর 60 বছরের স্বপ্ন দেখে। আল্লাহ তাআলা আমাকে জান্নাত বইলা 1000 কোটি বছরের স্বপ্ন দেখে। শুধু জান্নাতে যাব এখানে বুঝি শেষ কথা? না, 1000 কোটি বছরের ইতিহাস অন্তর্নিহিত আছে। হাজার হাজার কোটি বছরের, কোটি কোটি বছরের ইতিহাস লুকায়িত আছে না নাই? তো কি পরিমাণ ইতিহাস সামনে লুকায়িত আছে? হ্যাঁ, ছেলে পড়তেছে কি লিগা? বাবা খুশি কি লিগা? এখন আমি নামাজ পড়ছি জান্নাতের লেগা, আবার পড়ছি জান্নাতের লেগা, আবার পড়ছি জান্নাতের লেগা। রব কয় তুই জান্নাত পায়া খুশি, আমি তোর ইবাদত পায়া খুশি। কি তুমি জান্নাত পেলে তুমি যেই পরিমাণ খুশি হবা, তোমার 2 রাকাত ফজরের নামাজের সুন্নত আমি এর চেয়ে বেশি খুশি হয়ে যাই। তোমার 2 রাকাত ফজরের নামাজের ফরজ আমি এর চেয়ে বেশি খুশি হয়ে যাই। তোমার তেলাওয়াতে আমি এর চেয়ে বেশি খুশি হয়ে যাই। তুমি যখন তেলাওয়াত করো আমি এর চেয়ে বেশি খুশি হয়ে যাই। তোমার ছেলেটা যখন তেলাওয়াত করে আমি এর চেয়ে বেশি খুশি হয়ে যাই। তুমি জান্নাত পেলে যে পরিমাণ খুশি হবা, তোমার ছেলের তেলাওয়াত, তোমার মেয়ের তেলাওয়াত পেলে আমি এর চেয়ে বেশি খুশি হয়ে যাই। কারণ আমি বানিয়েছি তোমাকে এই জন্য। সুবহানাল্লাহ। কি বল? আচ্ছা, ফ্যান এটার উদ্দেশ্য কি? ঘোরা। কি? বাতাস দেওয়া। আচ্ছা, এখন ফ্যান এটা নষ্ট হয়ে গেছে অথবা ভালোই, এটা আপনি 2000 টাকা বিক্রি করে ফেলছেন। এটা 2000 টাকা খুললে 2000 টাকা বিক্রি করছেন। আপনি কি এমনি 2000 টাকা লইয়া যে পরিমাণ খুশি হয়েছেন, এটার বাতাস খেলে খুশি কি এর থেকে বেশি হয়েছেন না অল্প হয়েছেন? কথা কয় না। গরুর 1 কিলো দুধ খেয়ে বেশি খুশি হয়েছেন না গরুটা বেচছে বেশি খুশি হয়েছেন? যেদিন বেচছেন 2 লাখ টাকা গরু বেচেন, বিবি কান্দে। তুমি কান্দো, গরুটা বেশি ফেলেছেন।
কালকে দুধ খামু কতুন, 2 লাখ টাকা পাইছি, থন তো আমরা 2 লাখ, কালকে দুধ খামু কতুন। বাস্তব না বাস্তব? যেদিন জমিন বেচে সেদিন বা বিবি কান্দে না কান্দে না? কি করলেন? ফুলাপানি দুগা আম খাইতো, জায়গাটা বেঁচে ফেলাইছেন, ফুলাপানি দুগা আম খাইতো। আমি জায়গা বেচি 30 লাখ, ক কিলো আম দরকার তোমার, থুন আপনি গাছের টাকি আর পাইতেন না। বাস্তব না বাস্তব? আলহামদুলিল্লাহ আমার ঘরে ইতিমধ্যে একদিন ধরুন আম আছে কমপক্ষে 20 কিলো 30 কিলো আম আছে, ছোট্ট দুইটা আম নিয়ে আমি বাথরুম থেকে বের হয়েছি, দেখি যে আমার 4 বছরের বাচ্চাটা 2টা আম নিয়ে আমার বাথরুমের সামনে ইয়ের মধ্যে বসে রয়েছে, কার্পেটের মধ্যে বসে, পাতালের মধ্যে বসে রয়েছে। আমি বাইরে এসে বলতেছে, বাবা জানো এগুলো কি? আমি বুঝি না, আমাদের গাছে ধরছে। কি পরিমাণ আশ্চর্য! বাবা ঘরে আর আম নাই? বাবা ঘরে তো অনেক আম আছে, ওগুলো কি আমাদের গাছের? এটা আমাদের গাছের। দেখছেন নি কেন পরিমাণ আমাদের গাছের? বাবা এটা আমাদের গাছের। পরে কয়টা কাটবা না? মাকে বলে কাটবে না, ভাইয়ারা ঢাকা থেকে আসলে পরে খাবো। কি বুঝাইছে বলা বলা আমার কি বুঝাইছে? আই রে, আল্লাহ তাআলা কি বলেন, বান্দা তোমার তো সব আছে, অনেক আছে, অনেক আছে, সামনে আরো অনেক দিব, এইগুলো আমার কিছু আসে যায় না, তুমি একটা ছেজদা দিবা, এটা আমার অনেক আসে যায়। তোমারটা তুমি করলে তোমারটা আমার কাছে ভালো লাগে, জিবরিলটা আমার কাছে অত ভালো লাগে না। আরে কোটি কোটি ফেরেশতা যে করে এটা আমার কাছে এত ভালো লাগে না, ওটা বাজারুয়া মাল, আর তোমারটা আমার গাছের মাল। সুবহানাল্লাহ বলতে বুঝতেছেন না কথা? হ্যাঁ বুঝতেছেন কিছু? কত ফেরেশতা আছে? তো কোটি কোটি ফেরেশতার ইবাদত দেখতে আমারটা দরকার কি? কে ওরা তো বানাইছি ওদেরকে ইবাদতের লেগে, ওরা ভালোবাসায় করে না, আর তোমারে বানাইছি ভালোবেসে ইবাদত করার লেগে। ওরা ইবাদত করে গায়ের ইখতিয়ারি মজবুরি, তুমি ইবাদত করো ইখতিয়ারি। সুবহানাল্লাহ। গাছে তাসবিহ পড়ে মজবুরি, তুমি খিলকাতান, তুমি পড়ো মুহাব্বাতান। গাছে তাসবিহ পড়ে না? ওয়া তুসাব্বিহু লিল্লাহিস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মা ফিহিন্না, সব তো তাসবিহ পড়ে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, সব তো তাসবিহ পড়ে। লেকিন এদের তাসবিহ হলো বাজারুয়া আম, আর তোমার তাসবিহ হলো আমার গাছের আম। বুঝেন নাই কি? এই আমরা খাইতে বসে কি হুজুর এটা আমার গাছের আম, আম কি কোনটা গাছের ছাড়া আম? এটা আমার কাঁঠাল, হুজুর গাছের কাঁঠাল, তো কাঁঠাল তো গাছেই হয়, দেখি আমার গাছের কাঁঠাল। আর আমরা যখন ইবাদত করি তখন রব কি বলে, ফেরেশতা এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার বান্দা করেছে। এটা কে করেছে? আমার বান্দা করেছে, আমি ওকে বানিয়েছি যে জন্য ও এটা করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার পছন্দ কি? জান্নাত। রবের পছন্দ আমার ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এবারে আপনার জান্নাত আপনার কাছে কেমন পছন্দ হবে, এটা কি এখন কাউকে বোঝানো যাবে? এখন কি কাউকে কেউ বুঝাইতে পারবে এটা কেমন পছন্দ হবে? যেদিন জান্নাতে ঢুকে যাবেন সেদিন কেমন খুশি হব, এটা কি এখন কাউকে বোঝানো যাবে? তো এটা যেমন কাউকে বোঝানো যাবে না, রব আমার ইবাদতে কেমন খুশি হয় কেমনে বুঝাবো আমি? সুবহানাল্লাহ। কি বলে এটা মানুষ মানুষকে কেমনে বুঝাবে? রব কিভাবে আমাদের ইবাদতে খুশি হয়? ইন্নাল্লাহ ইয়ালতাফিতু ইলা আবদিহি মা দামাল আবদু ইয়ালতাফিতু ইলা রাব্বিহি। রাসূল বলেন আল্লাহ তাআলা বান্দার দিকে চেয়ে থাকে, বান্দা যতক্ষণ আল্লাহর দিকে চেয়ে থাকে, বান্দা আল্লাহর দিকে চেয়ে থাকে, বান্দা আল্লাহ বান্দার দিকে চেয়ে থাকে, বান্দা আল্লাহর দিকে যতক্ষণ চেয়ে থাকে, আল্লাহ বান্দার দিকে ততক্ষণ চেয়ে থাকে। এবার বান্দা চেয়ে থাকবে কিভাবে? ইলতিফাত, দুই প্রকার ইলতিফাত, যাহিরি ইলতিফাতে বাতিনি। একটা হলো চোখ দিয়ে চেয়ে থাকা, আর একটা হলো দিল দিয়ে চেয়ে থাকা। সুবহানাল্লাহ বলেন। চোখ দিয়ে চেয়ে থাকা এটা বান্দার পক্ষে সম্ভব না, তাহলে বান্দা চেয়ে থাকবে দিল দিয়ে। এবার রব চেয়ে থাকবে চোখ ও দিল দিয়ে। সুবহানাল্লাহ। কামা ইয়ালিকু বিশানিহি। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর দিকে চেয়ে থাকে, আল্লাহ বান্দার দিকে চেয়ে থাকে। বলেন আল্লাহ বান্দা আল্লাহর দিকে চেয়ে থাকে, আল্লাহ বান্দার দিকে চেয়ে থাকে। বলেন বান্দা আল্লাহর দিকে চেয়ে থাকে, আল্লাহ বান্দার দিকে চেয়ে থাকে। এবার বান্দা আল্লাহর দিকে চেয়ে থাকবে কিভাবে?
দিল দিয়ে। বান্দা আল্লাহর দিকে চেয়ে থাকবে কি দিয়ে? এবার আল্লাহ বান্দার দিকে চেয়ে থাকবে কি দিয়ে? চোখ দিয়ে আর দিল দিয়ে। সুবহানাল্লাহ। একদিকে বান্দা আল্লাহর দিকে দিল দিয়ে চেয়ে থাকে, আরেকদিকে আল্লাহ বান্দার দিকে দিল দিয়ে চেয়ে থাকে, চোখ দিয়ে চেয়ে থাকে। একদিকে বান্দা চেয়ে থাকে, আরেকদিকে আল্লাহ চেয়ে থাকে। একদিকে আল্লাহ চেয়ে থাকে, আরেকদিকে বান্দার দুনিয়া সুন্দর হতে থাকে, জান্নাত সুন্দর হতে থাকে। কি বলে? এজন্য বান্দা তুমি তোমার দুনিয়াতে আমাকে সঙ্গে রাখো, আমি তোমার কবরে হাসরে মিজানে ফুলসেরাজে জান্নাতে তোমাকে সঙ্গে রাখবো। সুবহানাল্লাহ। তুমি আমাকে সঙ্গে রাখবা তোমার হায়াতে, আমি তোমাকে সঙ্গে রাখবো আমার হায়াতে। সুবহানাল্লাহ। তুমি আমাকে সঙ্গে রাখবা তোমার হায়াতে, আর আমি তোমাকে সঙ্গে রাখবো আমার হায়াতে। বেঈমান আমাকে সঙ্গে রাখে না তাদের হায়াতে, এজন্য কোনো বেঈমানকে আল্লাহ তাআলা আখিরাতে সঙ্গে রাখবেন না। বলেন বেঈমানকে আল্লাহ সঙ্গে কেন রাখবেন না? দুনিয়াতে সে আল্লাহকে সঙ্গে রাখে নাই। দুনিয়াতে কি রাখে নাই? দুনিয়াতে সে আল্লাহকে সঙ্গে রাখে নাই, এই জন্য আল্লাহ তাকে আখিরাতে সঙ্গে রাখবেন না। তবে দুনিয়াতে আল্লাহ তাআলা বেঈমানকেও ভুলেন না। দুনিয়াতে আল্লাহ তাআলা বেঈমানকেও ভুলেন না, কারণ বেঈমানকে যদি দুনিয়াতে ভুলে যেতেন এক ঢোক পানিও আর দিতেন না। দুনিয়াতে আল্লাহ তাআলা বেঈমানকে ভুলেন না, তবে আখিরাতে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। তবে আখিরাতে তাকে আর মনে করবেন না, আখিরাতে তাকে ভুলে যাবেন। আখিরাতে তাকে ভুলে যাবেন যে দুনিয়াতে আল্লাহকে ভুলে গেছে। দুনিয়াতে আল্লাহ তাকে ভুলে না, তবে আখিরাতে মনে করবে না। নাউজুবিল্লাহ বলে। দুনিয়াতে আল্লাহ আখিরাতে কোনো বেঈমানকে মনে করবে না, না আখিরাতে কোনো বেঈমানকে আল্লাহ কি করবেন না। ওয়ালা ইউকাল্লিমুল্লাহু আহাদা। রব আখিরাতে কোনো বেঈমানের সাথে কথা বলবেন না। বলেন ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে কোনো পাক করবেন না। আর যারা রবের সাথে দুনিয়াতে কথা বলতো বিনিয়ে 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 উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান, বিনিয়ে বিনিয়ে কথা বলে, চুপে চুপে কথা বলে, একা একই কথা বলে। উজানি বিশ্ব হুজুর রহমাতুল্লাহ বলতেন, একা একা থাকবা তারে নিয়ে চলবা। কি কইতো রে? একা সব কি কইতো? একা একা থাকবা তারে নিয়ে চলবা। একা একা থাকে কেমনে, আবার তারে নিয়ে চলে কেমনে? একা একা থাকলে আবার আরেকজনে নিয়ে চলে কেমনে? একা একা থাকবা তারে নিয়ে চলবা। আশ্চর্য না? হুজুর রাহমাহুল্লাহ কি বলতো। হ্যাঁ, এই জন্য আমাদের তিনবার আমাদের মাগরিবের পরে তাসবিহাতগুলো, এশার পরে তাসবিহাতগুলো, 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাতগুলো, প্রতিটা তাসবিহ আল্লাহ তাআলার কাছে জান্নাতের চেয়েও বেশি দামি। কি বলছি বলেন? আল্লাহর কাছে অনেক দামি, জান্নাতের চেয়ে বেশি দামি। কি জান্নাত কার? আল্লাহ। আমার তাসবিহ কার? তো কারটা কার কাছে বেশি দাম? আপনার মোবাইল তো আপনার কাছে দাম, এটা আমার কাছে দাম। লিটুবের 1.5 লাখ টাকা মোবাইল, আমার অসুবিধা কি? আমারটা আমার কাছে দাম। মনে বুঝেন না? আমি এটাই রাখবো হাতে। কি লিখা? আমার এটা আমার, এটা আমার। তো জান্নাত হইলো আমার, ইবাদত হইলো আল্লাহ। সুবহানাল্লাহ বলে। জান্নাত কার? আমার। ইবাদত কার? আল্লাহ। আমার কাছে কোনটা দামি হইতে পারে? জান্নাত দামি হইতে পারে, আল্লাহর কাছে কোনটা দামি? ইবাদত। তাহলে ইবাদত, তাহলে ফরজ যদি দামি হয় তো ওয়াজিবাতও দামি। ওয়াজিবাত যদি দামি হয় তো সুনানও দামি। সুনান যদি দামি হয় তো মুস্তাহাব্বাতও দামি। মুস্তাহাব্বাত যদি দামি হয় নফলও দামি। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, দামের মধ্যে বেশ কম আছে, লেকিন দামি ঠিক। দামের মধ্যে বেশ কম আছে, লেকিন কি? পার্সের দোকানে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত পার্স আছে? 2 টাকার পার্সও আছে, 10 লাখ টাকার পার্স আছে। বুঝেন না কথা? কটা মিললে দোকান হয়েছে? তো যেই বেটা 10 লাখ টাকার 60 লাখ টাকার ইঞ্জিন বেচে, এই বেটার কাছে 2 টাকার পার্স কেন বেচে সে? ওই দোকানটার মধ্যে আবার 2 টাকার পার্স কেন আছে? 2 টাকা ছাড়া ওটা অচল। 2 টাকা ছাড়া ওটা কি? তাহলে ফরায়েজের সাথে ওয়াজিব দিল কি লিগা? ফরায়েজ ওই ওয়াজিব ছাড়া অচল। এই ওয়াজিবের সাথে সুনান দিল কি লিগা? এই সুনান ছাড়া এই ওয়াজিব অচল।
এবার নফল দিল কি লেখা, নফল ছাড়া এগুলো আছে। খাসির মধ্যে লবণ না দিলে খাসিটা কত দাম? খাসির মধ্যে লবণ দেয় নাই, এবার খাসি এটা কে কে খাবে? যে মুখে দেয়। তো লবণ কয় টাকা? লবণ কয় টাকা? 1 কিলো 30 টাকা। খাসির গোস্ত 1200 টাকা। 20,000 টাকার খাসি 30 টাকার লবণ দেন নাই, এবার খাসিটা কেমন মজা? হ্যাঁ, 20,000 টাকা খাসি, 500 টাকার তেল দেন নাই, এবার খাসিটা কেমন মজা? এরকম লাগে খা, মাটি মাটি লাগে খা। এটা যদি মাটি মাটি লাগে, আমাদের আপাতত সুনান ছাড়া নওয়াফিল ছাড়া মাটি মাটি লাগে। কিরিটা মাটি মাটি লাগে, এটা মজা নাই কে? এটা মজা নাই কি লিগা বলেন? এটা সব দেই নেই, সব কি কথা দূর চলে গেছে। তাহলে আমাদের দিল, আল্লাহ তাআলা একটা দিল চান যেটা যেন দাগ না থাকে। বলেন সেটাতে কি না থাকে? দাগ না থাকে। আমি জান্নাত চাই নিষ্কণ্টক, আল্লাহ আমার ইবাদত চাই নিষ্কণ্টক, আমার দিলটা চাই নিষ্কণ্টক, আমার দিলটা চাই। আচ্ছা, আপনি একটা গাড়ি কিনছেন, এহেন্দি লাগাই দিছি, এহেন্দি লাগাই দিছি, এহেন্দি লাগাই দিছি, এহেন্দি লাগাই দিছি, বেটকাই রয়েছে, বসকাই রয়েছে, কিরকম দেখা যায়? কিটা কিনলি, কিটা কিনলি, কি কিনলি, চাই চিনতে কি কিনলি, দেখে শুনে তুই কি কিনলি? চোখ নাই লাগে। আরে বলবে কি বলবে না? বলেন না। হ্যাঁ, তা আপনি তো যখনই আপনি কোনো কিছু কেনা বেচা করেন কি চান? ফ্রেশ। ও এতক্ষণ পরে কথা আছে, ফ্রেশ একটা বস্তু চান। তো রব আমার ফ্রেশ একটা ইবাদত চায়। সুবহানাল্লাহ বলেন। রব আমার ফ্রেশ একটা দিল চায়। বলেন কিরকম একটা দিল চায় যেন এটাতে গুনাহের কোনো দাগ না লাগে। বলেন গুনাহের কোনো দাগ না লাগে। বলেন গুনাহের কোনো কি দাগ না লাগে। তাহলে গুনাহ হয় চোখের লাইনে, কানের লাইনে, দিমাগের লাইনে, হাতের লাইনে, পায়ের লাইনে, লজ্জাস্থানের লাইনে, মাল কামাবার লাইনে, মাল খরচের লাইনে। গুনাহ হয় কত লাইনে? বলেন চোখের লাইনে, কানের লাইনে, জবানের লাইনে, দিমাগের লাইনে, হাতের লাইনে, পায়ের লাইনে, লজ্জাস্থানের লাইনে, মাল কামাই করার লাইনে, মাল খরচের লাইনে। গুনাহ হয় না? হয় না? গুনাহ হইতে পারে কত লাইনে। তাহলে আল্লাহ তাআলা যেন বলেন এটা কিন্তু মালটা কিন্তু আমার, এটাতে দাগ লাগাইস না। সুবহানাল্লাহ বলেন। মালটা কিন্তু আমার, এটাতে চোখের লাইনে দাগ লাগাইস না। কি লাগাইস না? এটাতে দাগ লাগাইস না। আচ্ছা, আপনারা একজনে গাড়ির চাবিটা দিচ্ছে, নেন ভাইয়া যান, খেয়াল রাখেন যেন দাগ টাগ না লাগে। আরে বলেন বলে না, বলে না। হ্যাঁ, এই মুকুল ভাই, দোস্ত আপনার গাড়ি দিলে কি করেন? সাবধানে চালাস। লাগাচ্ছা, কারা লাগাচ্ছা? আমি গাড়ি চালাতে পারি কিন্তু চালাই না, ডরে। লাগাইলে তো ক্ষতি আমার। হ্যাঁ, তুই নিজে লাগাই দিলে ড্রাইভারটা কি কম? আর ড্রাইভার লাগালি কে? যদি নিজে লাগায় তাইলে আমরা কি করি? নির্দাগ, নির্দোষ। সুবহানাল্লাহ বলে। আমাদের দিলটা যদি হয় নির্দোষ, তো রব বলবেন হ্যাঁ এটা আমার, আমি এটা নিতে আর কোনো অসুবিধা নাই, এটাতে দাগ নাই, এটাতে কি নাই? এটা চোখের লাইনে গুনাহ ঢুকে কোনো দাগ লাগায় নাই, কানের লাইনে গুনাহ ঢুকে ঢুকে কোনো দাগ লাগায় নাই, হাতের লাইনে গুনাহ ঢুকে ঢুকে কোনো দাগ লাগায় নাই, জবানের লাইনে গুনাহ ঢুকে ঢুকে কোনো দাগ লাগায় নাই। এটাতে দাগ লাগে নাই, এটাতে দাগ লাগে নাই। সুবহানাল্লাহ, এটাতে কি লাগে না? আচ্ছা, এখন দাগ কিরকম লাগছে আমগো? সবাই বলেন দাগ কিরকম লাগছে? সবাই বলেন দাগ লাগছে না? লাগছে না? এখন তাহলে কি করবো হুজুর? দাগ তো লেগে গেছে, তাহলে আমি আমার গাড়ি বিক্রি করছি ডাক্তার সাহেবের কাছে। ডাক্তার সাহেব দিলেন 60 লাখ টাকা। আমি গাড়িটা বুঝাই দিব আগামী 24 তারিখ। তাইলে দাগ তো অনেক লাগছে, এবার কি করা? এবার তাহলে শুন, এক কাজ কর, ইঞ্জিনিয়ারের কাছে দিয়ে দে। ওই গাড়ি যে দিয়ে দে, টাচ আপ কর, দাগগুলো উঠা, দাগগুলো উঠায়া এটা নতুন করে রং লাগাই এবার দিয়ে দে। এবার 1 মাস ইঞ্জিনিয়ারের কাছে রেখে দিছে, গ্যারেজে রেখে দিছে, এমন সুন্দর করে কাজ করছে, দাগ সব উঠে গেছে, নতুন হয়ে গেছে গা। এবার ধরেন, সুবহানাল্লাহ বলেন।
এটা কি নিয়মিত বিষয় না অনিয়মিত বিষয়? এটা আমাদের সবাই বুঝি, এটা আমাদের সবার বুঝের কাছে আসে না? তাইলে বোঝা গেছে ট্রান্সফার করার সময় হয়ে গেছে, এটা কি গ্যারেজে দিয়ে দে, এটা ধুইতে হবে, এটাকে ওয়াশ করতে হবে, এটাকে রং করতে হবে, আগের রং উঠাইতে হবে, ভাঙ্গা ভুঙ্গা যা আছে সব তুলতে হবে, তুলে এবার নতুন করে রং লাগাইতে হবে, রং লাগাই এবার সুন্দর করে বুঝা দাও। তাহলে বোঝা গেছে আমাদেরও সময়, আমাদেরও সফর্দ করার সময় হয়ে আসছে। আমরা তোমার সময় হয় না, হ্যাঁ হয় নাই সময়, হয় না, হ্যাঁ যার যার হয় না হ্যাঁ তুলে, আমার সময় হয় না এখনো। তাহলে মালিককে তুলে দিতে হবে, সফর্দ করে দিতে হবে। আল্লাহ দিতে হবে না, হবে না, বুঝলেন? সফর্দ করতে হবে না, হবে না। তাহলে কি দাগ দু গলা দিয়ে দিবেন না দাগ ছাড়া? সুবহানাল্লাহ। তাহলে কি যেভাবে আছে এভাবে দিয়ে দিবেন না সুন্দর করে দিয়ে দিবেন? এভাবে দিলে নিবে না, মুখ বরাবর ছুড়ে জমিয়া এই গাড়ি কিনছি না, চল। কি আজীব বিষয়! আল্লাহ এই উদাহরণ কেমনে দিল মোহাম্মদ? জীবনে তার কখনো এই কথা বলিনি, আজকের ওয়াজ জীবনে তার কখনো কইনি। কি আশ্চর্য না? তাইলে বোঝা গেছে আমাদের মালিকের কাছে সফে দেওয়ার সময় ঘনিয়ে আসছে, মালিকের কাছে সফে দেওয়ার সময় ঘনিয়ে আসছে। এখন এটাকে ঠিকঠাক করার জন্য গ্যারেজে দিতে হবে। কি বলছি? গ্যারেজটা কোন জায়গা? গ্যারেজটা 3 জায়গা। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ জামাত, 3 নম্বরে হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের দরবার। গ্যারেজে দিতে হবে বাবা, গ্যারেজে দিতে হবে। বলেন বলেন কি বলছি বলেন। গ্যারেজে দিয়া এটা টমাটোমা সব উঠাইতে হবে, যত দাগ লেগেছে সব দাগগুলো মুছতে হবে, এরপরে রং লাগাইতে হবে। এক লোক গতকালকের আগের দিন মারা গেছে। এই ভদ্রলোক ছিলেন কৃষি ব্যাংকের জিএম। কৃষি ব্যাংকের কি জিএম? তার চেহারা সুন্দর ছিল। একজনের উদাহরণ দিলে তার চেহারাটা সুন্দর বুঝতেন আপনি। এই পরিমাণ সুন্দর তার চেহারা ছিল, আমি তার চেহারা দিকে চাইয়াই থাকতাম। আমার একটু একটু মহাব্বত শুরু করছে, হইতে হইতে দাঁড়িয়ে হয়ে গেছে পুরা দাঁড়িয়ে। এরপরে আলহামদুলিল্লাহ হজ করলো, এরপরে প্রত্যেক বছর ওমরা করলো। 2টা ছেলে তার। কয়টা ছেলে? ছোট ছেলেটা অস্ট্রেলিয়ায় পড়তো, ছোট ছেলেটা অস্ট্রেলিয়ার সাগরে বন্ধুদের সাথে সাগরে গিয়া ওখানে ডুবে মারা গেছে, শেষ। বড় ছেলেটা তার বিমান বাহিনীর বিমানের ইঞ্জিনিয়ার। বিমানের কি ইঞ্জিনিয়ার? বিমানের ইঞ্জিনিয়ার পড়াশোনা করতে 3 কোটি টাকা খরচ হয়। ছোট ছেলেটার ইন্তেকাল হয়ে গেছে। এই বড় ছেলেটা কোনোভাবেই সে বিমানে চাকরি করে, ভিনদেশি কোনো বিমানে। আজ থেকে 6 বছর আগে সে আমার মাদ্রাসায় 10 দিনের ইন্তেকাল করছে। ছেলের ইন্তেকালের পরে ছেলে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য তৈরি হয়ে গেছে। কোন ছেলে? ওর বেতন বাংলা টাকা হবে, শুরুই হবে 10 লাখ দিয়ে। এই ছেলে বাবা মারে বুঝাইলো আমি মাদ্রাসায় পড়ব। বাবা মা রেডি হয়ে গেছে, যাও। বাবা কি কৃষি ব্যাংকের জিএম, আর মা হলো কাস্টমসের অফিসার। এই ছেলে মাকে বুঝাইলো, ছেলে তো বুঝায় না, আমি তো বুঝাই, তশকিল তো চলতেছে এখান থেকে। ছেলে মাকে বুঝায় মার চাকরি থেকে মাকে ছুটাইলো, মা ঘরে চলে আসলো। আর বাবা আলহামদুলিল্লাহ এর মধ্যে সে রিটায়ারমেন্টে চলে গেছে। এখন তাসবিহ তাহলিল নামাজ। এখন ছেলে আলহামদুলিল্লাহ এই বছর দাওরা পড়ে। কি পড়ে? এই ছেলেটার দাওরা পড়ার জন্য এই বাপ মা দুজনে মাদ্রাসার পাশে নুরিয়ায় পড়ে, মাদ্রাসার পাশে বাসা নিছে, ওই বাসায় থাকে আর নিজেরা রান্না করে ছেলেকে খাওয়ায়। আর ছেলে কি পড়ে? আর গত কালকের আগের দিন ছেলের হাত ধরে সুস্থ সবল মসজিদে গেছে, জোহর নামাজ পড়ছে, ছেলে একসাথে পড়ছে। ছেলে বলতেছে আব্বু আমি আর বাসা যাবো না, আমি মাদ্রাসায়, তুমি বাসায় যাও।
ছেলে চলে গেছে মাদ্রাসায়, বাবা গেছে বাসায়। বাসায় গিয়ে বলতেছে আমার শরীরটা খারাপ লাগে। বিবি বলতেছে তাহলে আইছে, আমার একটু পানি দাও। সাথে জমজম ছিল, একটু মুখে জমজম দিছে। সে কালেমা পড়তে পড়তে দুনিয়া ত্যাগ করছে। কেমন হলো মুহূর্তে? কি ভাই এবার বলেন, আমাদের কার কার যাওয়ার সময় হয় নাই? বলেন, কার কার যাওয়ার সময় হয় নাই? সময় হয়েছে না? হয়েছে না? তাহলে এখন কি দাগ লাগাবার সময় না টাচ আপ করার সময়? এখন কি আর দাগ লাগানো যাবে নাকি দাগ যেগুলো লাগছে এগুলোকে সংশোধন করতে হবে? আজকে মামলা কি আয়াত পড়লো মাগরিবের প্রথম রাকাতে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। জীবনকে যারা বরবাদ করে ফেলেছ, গুনাহ করতে করতে বরবাদ করে ফেলেছ, রব্বে কারীম বলেন তিনটা কাজ করবা। এরপরে যদি তিনটা কাজ করো, এক নম্বরে ইল্লা মান তাবা, যে তওবা করলো, ওয়া আমানা, যে ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে আমলে সালেহ করলো, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গত 70 বছরের করা প্রতিটা গুনাহকে আমি হাসানাত দিয়ে বদলে দিব। এখন কি গুনাহ গুনাহ হবে না গুনাহ নেকি দ্বারা বদলে যাবে? এই জন্য শেষ জীবনেও যদি কেউ ভালো হইতে চায়, রবের কাছে তার সুযোগ আছে, তার পেছনের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দিবে। তবে শর্ত দিয়েছে কয়টা? তিনটা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। কয়টা? তিনটা। তওবা, ঈমান, আমলে সালেহ। এরপর ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا। এরপরে আশ্চর্য কথা, রব্বে কারীম এরপরে আবার বলেন যে তওবা করলো আর আমলে সালেহ করলো, সে না আল্লাহকে মাতাব পাবে, আল্লাহকে ফিরে যাওয়ার জায়গা পাবে। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহকে ফিরে যাওয়ার জায়গা পাবে, অর্থাৎ সে যেখানে ফিরে যাবে সেখানে গিয়ে আল্লাহকে পাবে। আগে বলছে তিনটা, পরে বলছে দুইটা। পার্থক্যটা কেন করলো? আগে বলছে তিনটা, পরে বলছে দুইটা। পার্থক্যটা কেন করলো? আগের তিনটা হলো বেঈমানের জন্য, পরের দুইটা হলো মুমিনের জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা, কি বুদ্ধি করে আয়াত করছেন? আল্লাহ পড়ায় দিছে আমার ওয়াজ করার লাগে। হ্যাঁ, ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহা, আর যে তওবা করলো আর আমলে সালেহ করলো, তওবা করলো আর আমলে সালেহ করলো। বলেন পড়েন। ওহো, মাশাআল্লাহ, দেখছেন কেন? সালাম। সামনে বসে, সামনে একবার সামনে এখানে জায়গা খালি আছে আলহামদুলিল্লাহ। না, সামনে বসে অসুবিধা নেই। হ্যাঁ না, ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহা, যে তওবা করলো আর আমলে সালেহ করলো, তওবা করলো আর আমলে সালেহ করলো। আগে বলছে কি? তওবা, ঈমান, আমলে সালেহ। বলেন। আর এখন হলো কি? তওবা, আমলে সালেহ। আগে হলো তিনটা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা ওয়া মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আগেরটা হলো যদি বেঈমান হয়, বেঈমান 70 বছরের বেঈমান, 60 বছরের বেঈমান, সে যদি তিন কাজ করে, এক নম্বরে তওবা করে, দুই নম্বরে ঈমান আনে, তিন নম্বরে আমলে সালেহ করে। আর দ্বিতীয় আয়াত হলো মুমিনের জন্য, যদি তুমি মুমিন হও তাহলে তোমার কাজ হলো দুইটা, এক নম্বরে তওবা, দুই নম্বরে আমলে সালেহ। সুবহানাল্লাহ। তুমি যদি ঈমান আর আমলে সালেহ করো, যাও কথা দিলাম, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। রব যেন বলেন কথা দিলাম, আমি রিসিভ করার জন্য রেডি হয়ে বসে আছি।
আমি তাকে লুপে নেওয়ার জন্য বসে আছি, আমি তাকে কোলে তুলে নেওয়ার জন্য বসে আছি। সে আমাকে মাতাব পাবে, কি পাবে? মাতাব পাবে, অর্থাৎ সে তওবা করলে আর আমলে সলে করলে সে আমাকে সামনে আইসা পাবে। ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আমাকে গফুর পাবে আর রহিম পাবে। সে আমাকে মাতাব পাবে, বলেন সে আমাকে কি পাবে? মাতাব মানে তওবা করার জায়গা, বলেন ফিরে যাওয়ার জায়গা, বলেন ফিরে যাওয়ার কি জায়গা? সে আমাকে ফিরে গিয়ে আমাকে ওখানে পাবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেছে যাওয়ার সময় যেহেতু হয়ে গেছে, এখন একটু টাচ আপ করা দরকার, এখন একটু রং করা দরকার, এখন একটু মেরামত করা দরকার। বুঝতে পারলাম না? যা গেছে গেছে, ভাঙ্গাচুরা যা গেছে গেছে, কিন্তু এখন তো সোফে দেওয়ার সময় হয়েছে। দেরি করে আসছে, যদি আরেকটা আগে হয়তো আরেকটু ভালো হয়তো। কি বলে? আমিও কি ওয়াজ করতাম আমিনারা না থাকলে? কি বলছি বলেন? তাইলে বেচা কিনা তো হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, বেচা কিনা তো পাক্কা, বেচা কিনা তো পাক্কা, বেচা কিনা কি তাহলে আমার জান আমার মাল বিক্রি করে ফেলেছি আল্লাহ তাআলার কাছে। আমারটা হলো মাবি, আল্লাহ তাআলারটা হলো সামান। বায়ের বিক্রেতার তাকাজা কি? সামানটা পরিপূর্ণ চাই, এবার ক্রেতার তাকাজা কি? দ্রব্যটা পরিপূর্ণ চাই। এটা কি বুঝতে পারছি? তাহলে আল্লাহ কি চায়? গুনাহ মুক্ত জিন্দেগি চায়। সুবহানাল্লাহ। কয় গুনাহ দিয়ে দাগ লাগাইতে পারবে না, আমি গাড়িটা তোমার দিয়েছি এটাতে দাগ লাগাইতে পারবে না। বাড়ি ভাড়া দিয়ে ভাড়াটিয়ারে কি কর খেয়াল রাখেন। কি বলেননি বলেন না? কি বলেন? খেয়াল রাখেন এই বাচ্চারা যেন টেপ টেপগুলো না ভাঙে, বহুত কষ্ট করে কিনছি। খেয়াল রাখেন বাচ্চারা যেন না আঁকে, বলেন না? ডিসেম্বর করছি বহুত সুন্দর করে, বহুত পয়সা খরচ করে করছি। বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখেন, এটা যেন আঁকা আঁকি না করে, নষ্ট না করে। বলেননি বলে না? বলেন না? কাঁঠাল গাছটা দিয়ে খেয়াল রাখেন, কাঁঠাল গাছটা যেন কেন না ভাঙে, আম গাছটা দিয়ে খেয়াল রাখেন কেন না ভাঙে। তা আল্লাহ তাআলা কি বলেন? এই দিছি তো তোমারে, খেয়াল রেখো, গুনাহের দাগ লাগাইও না। বলেন কি বলছে? বলেন গুনাহের কি? গুনাহ করার সঙ্গে সঙ্গে দাগ লাগে। ইদা আযনাবা আবদুন, যখন এই বান্দা গুনাহ করে কি? নুকতাত ফি কলবি নুকতাতুন সাউদা, তার দিলে কি লাগে? একটা দাগ লাগে, আরেকটা করলে আরেকটা দাগ, আরেকটা করলে আরেকটা দাগ। এবার হইতে 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 কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, হইতে হইতে দাগের উপরে দাগ হইতে হইতে এবার কয়টা দাগ লাগছে আমাদের চোখে, আমাদের দিলে? বলেন হ্যাঁ। আচ্ছা আমার এই পাঞ্জাবিটার মধ্যে এখন কয়টা দাগ আছে? হ্যাঁ কিরকম ফ্রেশ? শুধু পুরো ফ্রেশ না? তো আমাদের দিলটা যদি এরকম ফ্রেশ হতো কেমন হবে? আমি আমার জামা চাই ফ্রেশ, রব আমার দিল চায় ফ্রেশ। কি বলছি? আচ্ছা এখানে সিগারেটের দিয়েও দাগ লাগাইছেন, এখানে আলকাতরা দিয়েও দাগ লাগাইছেন, এখানে রং লাগাইও দাগ লাগাইছেন। কত দাগ দিলে আপনার জামাটা, কত দাগ লাগানো জামা দিয়া আপনি এবার বাজারে উঠবেন? একটা দাগও তো নাই, নিব কেউ? কেউ যাইব? কেউ কি লেগে যায় না? হ্যাঁ তো কয়টা দাগ আপনার দিল লাগছে? বলেন না, সবাই বলেন না। যে ওয়াজ করে হেই কোক না, কত দাগ লাগছে? তাহলে এই দাগ লইয়া যাবেন না দাগ ধুইয়া যাবেন? হ্যাঁ গ্যারেজের কথা এখন কি দাগ লইয়া যাবেন না দাগ ধুইয়া যাবেন? দাগ ধোয় কোন জায়গায়? এক নাম্বার এই মাদ্রাসা দাগ দোয়ার জায়গা। শুধু কি ছাত্রদেরটা ধোয় না আপনাদেরটাও ধোয়? এই যে আজকে আনছে কি লিখা
আমাদেরটা তো, আর ছাত্রদেরটা ধুই কয় ঘন্টা লাগায়া? 12 ঘন্টা প্রতিদিন, 24 ঘন্টা লাগায়া ছাত্রদেরটা ধোয়। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, শুধু ছাত্রদের ধোয়। শুধু কি ধোয় বলেন? ছাত্রদের কলম ধোয়, 24 ঘন্টা ধোয়। ধুইতে 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 ইনশাআল্লাহ দাওরা শেষ করবে তো এরা বের হবে কলবে সালিম লইয়া। হুজুর যে বলছে যদি এই মাদ্রাসাগুলো না থাকতো, খান সাহেব বলছেন না, যদি এই মাদ্রাসা না থাকতো তো এদেশে একটা ভালো মানুষ এদেশে রাস্তায় পাওয়া যেত না। চোর আর ডাকাত ছাড়া এদেশে কেউ থাকতো না। এই মাদ্রাসাগুলো আছে বলেই শেষ ভালোটুকু টিকে আছে, শেষ ভালোটুকু টিকে আছে। ঘড়ি দেখেন তো, শেষ ভালোটুকু টিকে আছে এই মাদ্রাসাগুলো আছে বলে। উচিত তো ছিল হুকুমত এই মাদ্রাসাগুলো করবে, লেকিন দুর্ভাগা হুকুমত মাদ্রাসাগুলোর জন্য কোনো প্ল্যান করার সুযোগ তাদের হাতে নাই। আমি বলি কালকে কালকে একজনের সংসদে আওয়াজ তুলুক, আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য কোরআনে কারীমকে বাধ্যতামূলক করে দেওয়া হোক। প্রাইমারি স্কুল পাস করবে সে কোরআনে কারীম শুদ্ধ করে তাকে পড়তেই হবে। আওয়াজ কম দেন, বুঝিল? এরপরে আওয়াজ তুলুক ম্যাট্রিক পাস করবে সে কোরআনে কারীমের তরজমা শেষ করতে হবে। এরপরে আওয়াজ তুলুক ইন্টারমিডিয়েট পাস করবে কোরআনের তাফসীর পড়তে হবে। আওয়াজ তুলুক মাস্টার অনার্স আর মাস্টার্সে কোরআনে কারীমের আহকাম শেষ করবে। এইভাবে ভাগ করে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনে কারীমকে ভাগ করে দেখ, তেলাওয়াত আর তরজমা আর মাসাইল আর আহকামকে ভাগ করে দেখ। মাস্টার্স পড়ে এই বাচ্চা যখন বের হবে তখন চোর বের হবে না ডাকাত বের হবে নাকি আল্লাহওয়ালা বের হবে? ম্যাথমেটিক্স পড়ুয়া আল্লাহওয়ালা, ইংরেজি পড়ুয়া বিজ্ঞান পড়ুয়া। এবার এই ছেলে যদি ম্যাজিস্ট্রেট হয়, এই ছেলে যদি ডিসি হয়, কেমন হবে? এই প্ল্যানে কত বছর লাগবে টোটাল? আচ্ছা 9-12 বছর। আচ্ছা এদেশের প্রতিটা নিয়োগ পরীক্ষা যদি কোরআনে কারীমকে বাধ্যতামূলক করে দেয় যে 1 বছর পর থেকে, আজ থেকে 1 বছর টাইম দিলাম, 1 বছর পরে এই দেশের সরকারি কোনো নিয়োগ হবে না কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া। বলেন তো দেখি 1 বছর পরে নিয়োগগুলো কেমন হবে? হ্যাঁ, এই দেশকে হি হ্যাজ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, হি হ্যাজ এ প্ল্যান, তার প্ল্যান আছে, আমরা তার প্ল্যানের সাথে যুক্ত করে দিচ্ছি। আপনি যদি এই সমাজকে সুন্দর করতে চান, আপনি যদি এই সমাজকে সুন্দর করতে চান, একটাই পলিসি, এই সমাজের প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানিয়ে দেন। 10 বছর পরে দেশের প্রতিটা মানুষ মদিনার তৈয়বার মতো হবে। হবে না? হবে না? কি এছাড়া কোন প্ল্যানে গুলে এদেশের বাচ্চাগুলোকে আপনি মানুষ করতে পারবেন? কোন প্ল্যানে গুলে এভাবে খেলার জন্য উন্মুক্ত করে দিলেন, খেলার জন্য এত বড় বড় স্কিন দিয়া সারা বাংলাদেশে এভাবে জোয়ার দিয়ে দিলেন, আর এগুলো দিয়ে আপনি তৈরি করবেন, জাতি তৈরি করবেন না জাতি ধ্বংস করবেন? কি অনার্স পর্যন্ত মোবাইল নিষিদ্ধ ঘোষণা করে দাও। প্রতিটা বাচ্চার শতকরা 90% উপস্থিতি ছাড়া কোনো বাচ্চা পরীক্ষা দিতে পারবে না। লিখিত দাও, লিখিত দিয়ে অর্ডিন্যান্স জারি করে দাও। এত নাম্বার পাওয়া ছাড়া সেন্টারে দেওয়া হবে না, লিখিত জারি করে দাও। দেখো না কিভাবে পড়া সুন্দর হয়, দেখো না কিভাবে জাতির বাচ্চারা ক্লাসে ঢুকে যায়। ঢুকবে না? ঢুকবে না? এখন এনারা তো করবেন না, ওনারা তো এগুলো করবেন না, ওনাদের প্ল্যানে তো এগুলো আসে না, ওনাদের মোটা বুদ্ধিতে এই পর্যন্ত পৌঁছে না। কি ঐশী সমাধান ছাড়া আর সাজিমের দেওয়া সমাধান ছাড়া জমিনে শান্তির ফয়সালা হবে না। এখন তারা তো করছে না, আমাকেই আমারটা করতে হবে। তারা কি করতেছে? তাকে কাটটা করতে হবে, বলে আমাকে আমাদেরটা করতে হবে। আমার মন চায় মাইক লইয়া বলে তোর পাগলের কথা শুনবি কেডা? এই রাস্তাঘাটগুলো করার সময় প্ল্যান বানাও যে 20 বছরের রাস্তা ভাঙতে পারবে না, সিদ্ধান্ত দিতে হবে তোমাকে। 20 বছরের রাস্তা ভাঙতে পারবে না, একটা রাস্তার যত খরচ হবে 20 বছরে খরচ করবা, ওটা একবারে খরচ করো। প্ল্যান এটা বানাও, বাংলে তুমি ঠিক করবা।
যেহেতু ঠিকাদারদের কারণে রাস্তার, সারা বাংলাদেশের ঠিকাদারদের দুর্নীতির কারণে রাস্তার এই সমস্যা, ঠিকাদার উঠায় দাও, সেনাবাহিনী দিয়ে প্রতিটা রাস্তা করো। মনে হয় বুঝেন না, প্রাণের মধ্যে এগুলো ঢুকতে পারে না? কি পারে না? তো কেমনে পারবে? এমপি কি বলবে? আমি এত টাকা খরচ করে নির্বাচন করছি, আপনি এত করে কাজ দিতেন না? বাস্তব না বাস্তব? এবার এমপির নেতারা কি বলবে? এত ঘুরে ঘুরছি, আপনার লেগে জান দিছি, কি লেগে আমার লাগে আপনি কি করলেন? আপনি আমার ছোট্ট রাস্তাটাই দিয়ে দেন। কোন থেকে শুরু করলে এদের সুন্দর হবে বলেন? কি থেকে উঠলে এদের সুন্দর হবে? এদের ক্লাস 1 থেকে শুরু করতে হবে। এদেরকে ক্লাস 1 থেকে শুরু করতে হবে বলেন। টার্গেট করতে হবে এই ক্লাস 1-এর বাচ্চা। পারলাম না তোদেরকে ঠিক করতে, আমি ক্লাস 1-এর বাচ্চা ঠিক করবো। এই ক্লাস 1-এর বাচ্চা ঠিক করবো, এটাই আমার স্বপ্ন। আগামী 12 বছর পরে এরাই জাতির প্রজন্ম। কি লেগে করতেছি কথা? পারলাম না ওদেরকে বুঝাইতে, করবে না ওরা, আমি আমারটাই করবো বলেন। আমি তো পারলাম না কিছু করতে, আমি আমার বাচ্চাকে দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর কিছুই করতে আমি পারলাম না, আমি আমার ছেলেকে দিন শিখাবো, আমি আমার মেয়েকে দিন শিখাবো, এটা আমার সিদ্ধান্ত। আমি আর কিছুই পারলাম না, আমি জাতির জন্য কিছুই পারলাম না, আমি রাষ্ট্রের জন্য কিছুই পারলাম না, আমি আমার জন্য কিছুই পারলাম না, শুধু একটা কাজ করি, আমি আমার ছেলে মেয়েকে থেকে দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ। এখন যদি মাদ্রাসা না হয় তো দিন শিখাবেন কোথায়? তাহলে আমার 2 নম্বর কাজ, আমাকে তো কোনো মাদ্রাসা করতে হবে। তা আমি প্রত্যেকে বাড়ি বাড়ি মাদ্রাসা করা কি সম্ভব? এটা কি সম্ভব? তাহলে আমি কি করতে হবে এবার বলেন? যেটা আছে ওটাকে তেল দিতে হবে, ওটাকে জিইয়ে রাখতে হবে, এটাকে বাঁচাতে হবে বলেন। মাদ্রাসাগুলোকে বাঁচাতে হবে বলেন, মাদ্রাসাগুলোকে বাঁচাতে হবে, মাদ্রাসাগুলোকে টিকাতে হবে, রক্ত দিয়ে টিকাতে হবে, কিডনি বেচা টিকাতে হবে। এদেশকে বাঁচাতে হলে মাদ্রাসা বাঁচাতে হবে, এদেশকে বাঁচাতে হলে মাদ্রাসা কি করতে হবে? এদেশকে বাঁচাতে হলে মাদ্রাসা বাঁচাতে হবে। সমাজের 2-4টা ডাকাতের কারণে সমাজে কি পরিমাণ তটস্থ আছে মানুষ। যদি প্রতিটা মানুষ ডাকাত হতো কি করতেন? আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার বারিন্দা দিয়ে যে ঘুরে সে জীবনে ডাকাতি করবে না, এই মাদ্রাসার বারিন্দা দিয়ে যে ঘুরে সে জীবনে কখনো খুন করবে না, এই মাছের বারিন্দা দিয়ে যে ঘুরে সে জেনা করবে না, এই মাছের বারিন্দা দিয়ে যে ঘুরে সে মদ খাবে না, এই মাছের বারিন্দা দিয়ে যে ঘুরে সে জুয়া খেলবে না। তো প্রজন্ম ঠিক করার আখেরি কারখানা, আখেরি ফ্যাক্টরি কি? আখেরি গ্যারেজ কোনটা? এটাই বলছিলাম আমি। না বুঝাইতে পারলাম, কিতা বুঝাইছি? হ্যাঁ, প্রজন্ম ঠিক করার আখেরি গ্যারেজ কোনটা? তো এক ছেলেকে দিলেন, এটাকে পরিপাটি করলেন, এটাকে তেল দিলেন, সব দিলেন, এবার এই ছেলে কত বছরের ইতিহাস তৈরি করে দিলেন আপনি? 70 বছরের আরেক প্রজন্মের ইতিহাস তৈরি করে দিলেন। এবার এই ছেলে মানুষ হলো, আশা করা যায় ছেলের সাথে তার বিবি জুড়বে, বিবি মানুষ হয়ে গেছে, 2জন হয়ে গেছে, আশা করা যায় 2-4জন সন্তান হবে, ওরা মানুষ হয়ে গেছে। কি এটা আখেরি গ্যারেজ বলেন? বলেন আখেরি গ্যারেজ কোনটা? এখন মাদ্রাসাকে কি করবেন? মাদ্রাসাকে কি দিয়ে টিকাবেন? একটু বুদ্ধি দেন।